তো আজকে অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমি একটা লং ভিডিও করব। তো তার জন্য লং ভিডিও করাই হচ্ছিল না। তো আজকে আমার শাশুড়ি আর আমার ননদ বাড়িতে নেই বলে আমি ভাবলাম তো চলো তো আজকে একটা লং ভিডিও করা যাক। তো অনেকদিন পর একটা আমি ব্লগ ভিডিও বানাচ্ছি। টাইম পেয়েছি, কতটুকু টাইম পেয়েছি, টাইমের জন্যই আমাদের কিন্তু ব্লগ ভিডিও বানানো হয় না। কারণ সবসময় ভাবি যে কি করে বানাবো না? অনেক বাড়িতে কাজ থেকে থাকে। তো বাড়ির কাজের জন্যই মানে বানানো হয় না। তো আজকে বাড়িতে কেউ নেই, নেই বলতে কি আমার বরের ঠাকুমা আছে। তো সে আছে আর আমি আছি। আমার ননদ আর আমার শাশুড়ি, আমার ছেলে ওরা গেছে ওষুধ কিনতে। তো একজন এসছে। অলরেডি আমার চা বানানো হয়ে গেছিল। তারপর সে এলো, তার জন্য আবার আমাকে চা বানাতে হলো। এরা তো কি বলবো, সবসময় এই নিয়েই থাকে। সবসময় এই কাজ ও কাজ। সত্যি কথা বলতে কি একটু টাইম পাওয়া যায় না। তো ভাবছিলাম যে আজকে কিছুটা টাইম দিয়ে এই ভিডিওটা বানাবো। তো আজকেও ঠিক হবে না। আজকেও ঠিক অনেকটাই কাজ আছে। সবসময় আমরা কাজের জন্যই অনেক ব্যস্ত হয়ে পড়ি। আর ভিডিও বানানোর সময়ই পাই না। যতটুকু ভিডিও বানানোর সময় পাই ততটুকু আমাদের চলে যায় এই কাজের মধ্যে দিয়েই। তো অনেকটাই অনেকটাই মানে খারাপ লাগে যখন YouTube খোলার পরও যদি একটা ভালো করে যদি একটা ভিডিও না বানাতে পারো। সত্যি কথা বলতে কি সময় তো থাকে না। সময় না থাকার কারণেও আমরা বাড়ির কাজ সবকিছু কাজ করার পর তারপরে ভিডিও বানাই। অনেকটাই ক্লান্ত মনে হয়। তো বানাতে খুব অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছ আমার কাপড়-চোপড় মানে বাসন-টাসন যা সব ছিল সব মেজে দিয়েছি। তো এখন যাবো। গিয়ে আবার ভিডিওর কাজ আমাকে করতে হবে। তো চলো যাই, পৌঁছে তোমাদের সাথে তারপরে আমি তোমাদের দেখাই। তো আমি পৌঁছে গেছি বাড়িতে। এখন দেখতে পাচ্ছ চুলের অবস্থা এমনিতেও খারাপ। সময় না পাওয়ার কারণে এখন চলো নিজের বিছানাটা একটু পরিষ্কার করা যাক। তো আমি বিছানাটা একটু পরিষ্কার করছি। দিয়ে বিছানা পরিষ্কার করার পর তারপরে আরো অনেক কাজ আছে। বাড়িতে এটা নয় যে বাড়িতে একদমই কাজ থাকে না। কিছু মানুষ মানে না থাকার পরেও বাড়িতে অনেকটাই কাজ থেকে থাকে। তো যারা বিবাহিত তারা বুঝবে যে একটু কতটা মানে সময় নিজের জন্য পাওয়া যায় আর কতটা সময় নিজের জন্য পাওয়া যায় না। এমনি তো ভাবে সবাই ভাবে এটাই যে শাশুড়িরাও ভাবে যে হয়তো বৌমা কিছুই করে না, বাড়িতে বসে থাকে। তো ওর মনে কোনো কাজই থাকে না। তারা এটাই ভাবে কিন্তু তারা সেটা ভাবে না যে বাড়িতে এই ছোটখাটো কাজ থেকেই কত বড়, বড় কাজ হয়ে যায়। মনে হয় যে বাড়িতে কিছুই কাজ নেই, মাঠে কাজ করতে যায় না তো বাড়িতে কোনো কাজই নেই। কিন্তু কাজের কোনো শেষই নেই। এটা করতে হয়, ওটা করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো সবসময় এটা ওটা করতে, করতেই তোমার টাইমটা এমনিতেই চলে যায়। আর তোমার যখন ভিডিও বানানোর সময় হয় তখন এমনিতেই ক্লান্ত হয়ে যাও তো ভিডিও কি করে বানাবে? আবার এমনি কথা বলতে কি বলে যে বানাও। বলবে শাশুড়ি মা বলে যে বানাও। ভাই কি করে বানাবো? এমনিতে মানে বানানোর তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সময়টা বের করব তবেই তো বানাবো। না সময় দিয়ে না মানে এমনিতেই সময়টা এভাবেই কেটে যায় রান্না-বান্না এই করতে ও করতে অনেক কাজ ওইসব করতে, করতেই সময়টা পেরিয়ে যায়। তো কিটা করব ভাই? মানে বলে যে কিছু কাজই নাই। তো কাজ নাই তো সময় কেন পাচ্ছি না? তো যতটুকু সময় পাই ততটুকু নিজের জন্য সময় দিয়ে নিজের সব কাজগুলো গুছিয়ে নিই। তো চলো, ওরা তো বলতেই থাকবে যে আমাদের কিছুই কাজ নেই, এ নেই, ও নাই। আমরা এমনিতেই বাড়িতে বসে, বসে দিন কাটাই। তো তার উপর আবার বলবে যে, "বানাও সবাই ইনকাম করছে YouTube থেকে তো তুমিও ইনকাম করবে।" ভাই ইনকাম তো সবাই করছে। কিন্তু তাদের ঘরে যে অনেক সব কাজ পড়ে আছে তারা কি করে করছে না করছে তারাই বুঝছে, যারা করছে। আর এমনিতেও যে বলে যে আমরা তোমাকে কতটা কাজে সাহায্য করি, এ করি, করি, কিছুই করে না। বলতেই যে এটা করব, ওটা করে দেব, তোমার সব কাজ তোমাকে একটু সাহায্য করে দেব, এ করে দেব। কিন্তু কিছুই করে না। সব কাজ তোমাকেই করতে হবে। আবার যেবার বলবে যে, "এখনো তোমার ভিডিওতে তোমার এখনো তুমি মানে ভাইরাল হচ্ছ না।" কি করে ভাই ভাইরাল হবো? এভাবে কি আমি ভিডিও বানালে ভাইরাল হবো? কিছুটা আমাকেও এখানেও কাজ করতে হবে। এটা নয় যে আমি হ্যাবেলা-ড্যাবেলা করে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, ব্যাস আমি হয়ে গেলাম। অনেকটাই এতে অনেকটাই মেহনত আছে। অনেকটাই মেহনত করতে হবে। সত্যি কথা বলতে কি আমি শর্ট ভিডিও বানাই। শর্ট ভিডিওতে ঠিক তেমনটা ভিউজ আসে না। তো চলো শর্ট ভিডিওতে আমি কাপড় জামাও পরি, সেই কাপড় জামাগুলো আমার নয়। এই যে আলমারিতে এখন আমি দেখাবো আপনাদেরকে। এই যে আলমারিতে দেখতে পাচ্ছেন এইগুলো সব আমার ননদের কাপড়। তো তার কাপড় পরেই আমি ভিডিও বানাই। শর্ট ভিডিওগুলো যেগুলো বানাই, আমি বানাই তো আমি একদিনই পরি। একদিন পরার পর তারপরে আর পরি না ওর কাপড় জামা। তারপরে আমি কিনেও দিই তাকে যে আমি একদিন পরবো বলে আমি ওকে কিনে দিই না সেটা নয়। কমসে কম আমিও কিনে দিয়েছি অনেক কাপড়ই কিনে দিয়েছি ওকে। আমি একদিন শুধুমাত্র পরি তো কি হয়েছে? তো কিনে দিই যেটা আমার মনে হয়।
আর তার বোন বলেও যে, "হ্যাঁ, আমার কাপড় জামা পরে তুমি ভিডিও বানাও।" তো আমি বানাইও। তো সেইগুলোই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার। তো আমি এটাই পরবো আজকে। তো চলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এইটা একবার আমি পরেছিলাম এক ভিডিওতে। তো শুধুমাত্র এইটাই আছে আমার কাছে। আর কোনো জামাই নেই। এটাই নিয়েই আজকে কাজ চালাবো। কাজ চালাবো বলতে কি আমার কাছে একটাই আছে। আর আমার সত্যি কথা বলতে কি ওর বোনের কাপড় জামা পরতে কিছুটা হলেও আমার ভাল লাগে না। কারণ নিজের একটা কি আমি ছোটবেলা থেকে আমার মায়ের একমাত্র মানে মেয়ে। তো আমি কখনো কারোর জামা পরিনি। তো আমার এখানে এসেও কেমনটা একটু লাগে। কিন্তু তার মা বলে, তার বোন বলে যে, "পরে বানা।" আমার মেয়ের মানে কাপড় জামা পরে তুই ভিডিও বানা। কিন্তু আমার খুব খারাপ লাগে। নিজের নেই তো ওর বোনের পড়তে। তো তবুও বানাই তো ও বলে। তো দেখতে পাচ্ছ এটা আমার একটাই। তো সেটাই পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার। তো এই জামাটা বেশি পুরনো নয়। কারণ আমি এই জামাটা একবার পড়েছিলাম। তো শুধু একই বার পড়েছি। তো চলো এখন আমি আপনাদেরকে আমার মেকআপ দেখাই। এই দেখুন এইগুলো আমার মেকআপ এতেই সবকিছু মানে আছে। সব মেকআপ আমি মানে মেকআপ-টেকআপ করে এভাবেই রেখে দিই। কোনো মানে অতটা ইয়ে নেই যে একটু যত্ন করে রেখে দিই, না। আমার যা সব আছে পুরনো থেকে নতুন থেকে সব একই সাথেই ভরে দিই। তো চলুন, তো আমি চুলটাকে খুলে এখন ভালো করে বেঁধে নিই। কারণ মেকআপ করার সময় একটু অসুবিধা হয়। তো এটা আমি কিনেছিলাম মিশো থেকে। তো প্রোডাক্টটা আমি ১ম এ দেখেছিলাম মানে খুবই ভালো কিন্তু ঠিক অতটাও ভালো নয় এই ক্রিমটা। কারণ এটিকে আমি ইউজ অতটা করি না। এই কারণেই যে এটা আমার ভালো লাগে না। তো মুখে দেখতে পাচ্ছ এই যে ব্রণ হয়েছে এটা একটা জেল মাখার জন্যই হয়েছে। জেলটাও অনেকদিন হয়ে গেছে তো তাই। ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। এটা ঠিক ভালো একটু হোয়াইট কাজ। এই যে ফাউন্ডেশনটা দেখছো এই ফাউন্ডেশনটা খুবই ভালো। আমি অনেক দিনেই কিনেছিলাম তো এটা শেষ হয়ে গেছে। তারপর আমি মিশো থেকে আরেকটা মিশো না ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম ওটাও খুব বাজে। ওটা মানে খুব সাদা ধপধপে মুখটা করে দেয়। তো আমার স্কিন টোনটা অতটাও ব্রাইট নয়। তো আমার জন্য ওটা একদমই ভালো নয়। তো আমার জন্য এই যে ফাউন্ডেশনটা ইউজ করলাম সেই ফাউন্ডেশনটা খুব ভালো। আমার ফেসে কিছুটা হলেও ব্রাইট দেখায়। অতটা মানে সাদা ধপধপে আমার ভালো লাগে না। আমার হাতে ব্লেন্ড করতে খুব ভালো লাগে। করলে কি অতটাও মানে যেটা যতটুকু পাউডারের মতন থাকে সেটা সব পড়ে যাবে। এখন পাউডার লাগিয়ে নিই আমি। তারপর ভালো করে পাউডারটাকে একটু হাতে দিয়ে তারপরে আমি পাউডারটাকে লাগিয়ে নেব। কারণ হাতে যদি বা না ওইটাকে ব্লেন্ড করি না ওটা একদম মুখের ভেতর বেশি হয়ে যাবে। তো আমি সবসময় এভাবেই হাতে করে নিই আর ভালো করে ব্লেন্ড বলতে কি একটু ঘুরিয়ে তারপরে আমি ওকে লাগিয়ে নিই। তারপরে দেখতে পাচ্ছেন এখন আমার মুখটা কিছুটা হলেও হোয়াইট দেখাচ্ছে। অতটাও আমি ফর্সা নই। তো তার জন্যই এইরকমই দেখাবে আমাকে। আমার মুখটা অতটাও সুন্দরও নয়। আর যতটুকু দেখাচ্ছে ততটুকুই আপনারা দেখতে পাচ্ছেন, ততটুকুই হোয়াইট দেখাবে, তার থেকে বেশি দেখাবে না। তো চলুন এই আইশ্যাডো প্যালেটটা আমি মিশো থেকেই কিনেছিলাম। এতে অনেক কিছুই ছিল বিউটি ব্লেন্ডার সবকিছুই মানে সবকিছুই ছিল এতে। তো এই যে ৩ টে দেখতে পাচ্ছি এগুলো লিপস্টিক। তো আমি সবসময় নাককে একটু কন্ট্রোল করি। কারণ দেখতেই পাচ্ছেন সবাই বলে নাকি নেপালি নাক। তো চলো নেপালি নাক থেকেই আজকে একটু কিছুটা হলেও তাকে একটু শেপ দেবো যাতে বোঝা না যায়। তো আমি ইউজ করি আমার ভালো লাগে। কারো লাগে না যাদের নাক লম্বা থাকে তাদের ভালো লাগে না। কিন্তু আমার খুব ভালো লাগে এইসব লাগাতে। কারণ কিনেছি লাগানোর জন্যই তো কি, তো তাই আমি একটু লাগিয়ে নিই। নাকটাকে একটু ভালো করে শেপ দিয়ে দিই। কারণ আমার খুব ভালো লাগে। কেউ বলবে যে নেপালি তো নাকটাকে লম্বা করছে। এটা লম্বা করে না। কিছুটা হলেও নাকটা দেখা যায় যে টাক আছে কি নেই। তো সেই কারণেই লাগানো যায়। তো এখন আমি এটা লাগাবো। এটা লিপ লাইনার। তো লিপ লাইনারটা আমি ভালো করে একটু লাইন টেনে করে নেব। এই লিপস্টিকটা আমার খুব ভালো লাগে। লিপস্টিকটা কিছুটা হলে হালকা তো খুব ভালো লাগে। তো লাল লিপস্টিকটা অত ভালো লাগে না। কিন্তু আমি একটুখানি দেবো লাল লিপস্টিক। কারণ এটা একটু দেখলে ভালো লাগবে। সবসময় মিক্স করেই আমি একটু লিপস্টিকটা লাগাই।
তো টিপটা ১ম বার দিলাম, টিপটা ঠিক ভালো বসলো না বলে তৃতীয়বার দেওয়ার পর কিছুটা হলেও আমি টিপটা সেবে দিতে পারলাম। তাছাড়া যা অবস্থা ছিল। তো এখন আমি চুলটাকে ছেড়ে নিয়েছি, চুলটাকে ছেড়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল মেকআপ লুক। তো আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে? যদি আবার ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতন টাটা।